প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার, এমন স্লোগানে সাতক্ষীরায় উদযাপন করা হয়েছে রেমিট্যান্স যোদ্ধা 2025। এই উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে আয়োজিত হয় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। বিস্তারিত থাকছে হাফিজুর রহমান সুমনের প্রতিবেদনে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। স্বাগত বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মোস্তফা জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মইনুল ইসলাম মঈন ও রিপন বিশ্বাস এবং জেলা তথ্য অফিসার মোহাম্মদ জাহারুল ইসলাম। এবার জেলার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী 4 জন প্রবাসীকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন মালয়েশিয়া প্রবাসী রত্না খাতুন, লাবনী মোহাম্মদ কামরুজ্জামান, হুমায়ুন কবির এবং নরওয়ে প্রবাসী সোমাইয়া সিদ্দিক। এছাড়া সর্বাধিক কর্মী প্রেরণকারী প্রতিষ্ঠান হিসেবে আলনুর ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ আবু বকর সিদ্দিককেও সম্মাননা দেওয়া হয়। আমি কিছু কথা সবার জন্য বলতে চাই, যারা ইচ্ছা পোষণ করবেন, যা যোগ্যতা আছে তারা প্রশিক্ষিত হয়ে যাবেন। কিছু না কিছু দু একজন শিক্ষিত মানুষ আমাদের আছে। তো আমার সর্বশেষ যে বোনটা কথা বললো, তার কথা সূত্র ধরে আমি বলতে চাই, একটা মানুষকে নির্যাতন করে তার পরিবারকে জিম্মি করে টাকা আদায় করে সে তার পরিবার পরিজনের সঙ্গে বসবাস করে নাকি। আমি এরকম লিখেছি, চারদিকে সুবাতাস লাগে বড় মিষ্টি, চারদিকে সুবাতাস লাগে বড় মিষ্টি, এটা একটা ছড়ার মতো। ফুল ফল কলরব আহা কত মিষ্টি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।